I mean, if I get any opportunity to land back in Bangladesh, আমি বলতে চাই যদি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ পাই আমি সবসময় সেটাই করব, কারণ বাংলাদেশের জন্য আমার ভালোবাসা আছে। আপনাদের বুঝতে হবে এবং আমার ক্যারিয়ার জুড়ে বাংলাদেশিরা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে, তাই আমি কখনোই বাংলাদেশে ফিরে আসার সুযোগ মিস করব না। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, আমি বিপিএল এর অংশ ছিলাম না, কিন্তু আমি গত কয়েক বছর ধরে দেখেছি এবং শুনেছি যে বিপিএল দারুণ করছে। অবশেষে আমার এখানে আসার সুযোগ হয়েছে, এটার অংশ হতে পেরেছি এবং একই সাথে আমি অনেক কৃতজ্ঞ থাকব। এটা অনেক মজার হবে যদি আমি 1 মাস বা তার বেশি সময় টিমের সাথে আসি এবং ফাস্ট বোলিং সম্পর্কে যা শিখেছি তা ভাগ করে নিতে পারি। প্লেয়ারদের মোটিভেট করার জন্য এবং ম্যাচ জেতার জন্য তাদের কিছু ট্রিক্স দেওয়া এবং মূলত তাদের মনোভাব উন্নত করার জন্য ফাস্ট বোলিং এর কথা আসে। আমার মনে হয় তাসকিন তাদের মধ্যে একজন যে খুব সততার সাথে বল করে আসছে এবং তাকে খুব ভালো দেখাচ্ছে, তাকে শার্প দেখাচ্ছে, ফোকাসড দেখাচ্ছে। আপনারা জানেন আমার কাজ সম্ভবত হবে তাদের কনফিডেন্স দেওয়া ম্যাচ জেতার ব্যাপারে এবং মূলত ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে আমি বাংলাদেশিদের সাথে আবার কানেক্ট হতে চাই। বিশ্বের সবচেয়ে সুন্দর জাতিদের সাথে আমি আবারও কানেক্ট হতে চাই। I like to reconnect with the Bangladeshis, the most beautiful nation in the world. I want to reconnect. Next level, well done, side by side, free. We as brothers, I mean, though we lost a great game of cricket against you guys back in আপনারা জানেন আমরা ভাই হিসাবে, যদিও আমরা 1999 সালে আপনাদের বিরুদ্ধে একটা দুর্দান্ত ক্রিকেট ম্যাচ হেরেছিলাম, আমি সেই ম্যাচে খেলেছিলামও, কিন্তু তারপর থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের গ্রোথ দেখেছি। অনেক উত্থান পতন, বোর্ডে অনেক পরিবর্তন, দেশের পরিস্থিতি অনেক সময় আপনারা তো জানেনই, আপনারা সেটেল ডাউন হতে পারেননি, কিন্তু আপনারা জানেন আপনাদের একটা খুব সৎ দল আছে যারা জিততে চায় এবং আসল ব্যাপারটা হলো বাংলাদেশি মানুষ তাদের প্লেয়ারদের প্রতি অনেক আবেগপ্রবণ, তাই না? এবং তারা তাদের ক্রিকেটটা ভালোবাসে এবং আমি যখন দেখি বাংলাদেশ ভালো করছে, এটা সবসময় আমার হৃদয়ে সবচেয়ে বড় আনন্দ দেয়। আমি সম্ভবত বাংলাদেশ, ভারত সবাইকেই প্রশংসা করি, ছোট দেশগুলোকে, এমনকি আফগানিস্তানকেও। আমি সবসময় নিশ্চিত করি যে অন্যান্য সহযোগী সদস্যরা এবং ছোট দেশগুলো এবং টপ 5 এর বাইরের দেশগুলো ভালো করলে আমি তাদের উৎসাহিত করি। কিন্তু আপনারা যে পেস বোলিং এর কথা বলছেন, আমার মনে হয় তাদের ভালো দেখাচ্ছে এবং আমি সত্যি আশা করি তারা বিশ্বকাপে অনেক দূর যাবে। আমি আশা করি যে বাংলাদেশ আসন্ন বিশ্বকাপে একটা বড় শক্তি হবে, যা ভারত ও শ্রীলঙ্কায় হচ্ছে। আমি আশা করি তারা একটা বড় শক্তি হবে এবং অনেক দূর যাবে, কারণ এটা সবচেয়ে এক্সাইটিং ন্যাশনাল টিমের মধ্যে একটা এবং আমি চাই বাংলাদেশ জিতুক বা কোনোভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠুক এবং কোনোভাবে বিশ্বকাপ জিতুক। আমার মনে হয় ইউনিটগুলোকে ভালো দেখাচ্ছে এবং যেহেতু আমার জন্য ঢাকা এটা প্রথমবার এবং ঢাকা ক্যাপিটালস, আমি আর মিজান কথা বলছিলাম কোন কোন প্লেয়ারদের প্রতি আমাদের ফোকাস করতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে। আমার মনে হয় সব ঠিকঠাকই লাগছে এবং আমি ডেফিনেটলি জানুয়ারির মাঝামাঝি সময়ে ফিরে আসব প্লেয়ারদের সাথে কিছু সময় কাটানোর জন্য এবং আমি আমার জ্ঞান ভাগ করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকে ভালো দেখাচ্ছে এবং আমি তাদের শুভকামনা জানাতে চাই। my knowledge that I have, but so far Bangladesh national team looking good and I wish them best of luck. The first memory is in Bangladesh when I বাংলাদেশে আমার প্রথম স্মৃতি হলো যখন আমি এখানে নামলাম, আমি জানতে পারলাম যে পাকিস্তানে যতটা আমি জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় বাংলাদেশেও, তাই সেই ভালোবাসা আজও আমার সাথে রয়েছে। stayed with me till the day now. Dhaka Capitals, I think the opportunity came up came to me. ঢাকা ক্যাপিটালস, আমার মনে হয় সুযোগটা এসেছে কয়েক মাস আগে আমার কাছে এসেছে তারা, এবং আপনারা জানেন আপনাদের বুঝতেও হবে আমার বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা আছে এবং আমি ফিরে আসার এবং বাংলাদেশিদের সঙ্গে দেখা করার কোনো সুযোগই হারাতে চাইনি। আমার মনে হয় তারা পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষ, তারা পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষ এবং তাদের আমার প্রতি অনেক ভালোবাসা আছে। তাই আমি ভাবলাম বাংলাদেশিদের সাথে আবার কানেক্ট হওয়ার এটা একটা দুর্দান্ত আইডিয়া হবে এবং যেহেতু তারা আমাকে অনেক ভালোবাসে, আমার মনে হয় আমার অংশগ্রহণ করা উচিত এবং আমার কিছু অভিজ্ঞতা বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত এবং ইয়াংস্টারদের সাথে কিছু গল্প ও অভিজ্ঞতা শেয়ার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে তাদের মোটিভেট করা এবং ইন্সপায়ার করা যাতে তারা এমন কিছু হতে পারে যা অবিশ্বাস্য। আমার মনে হয় নাহিদ তাদের মধ্যে একজন, যাদের কথা আপনারা বলছেন, তাসকিনের কথা বলছেন, এবং আমার মনে হয়
বুমরা সেখানে আছে, শাহিন শাহ আছে, নাসিম শাহ আছে, এবং পাকিস্তানে আরো কয়েকজন ফাস্ট বোলার উঠে এসেছে। তারা সত্যি খুব দ্রুতগতির। আমি নিশ্চিত একদিন আমি সত্যিই চাই যে কেউ আসুক যে আমার স্পিড রেকর্ড ব্রেক করবে, এবং সে যতটা খারাপ, যতটা ফাস্ট, যতটা হার্টফুল সম্ভব বল করবে আগামীর বছরগুলোতে। আমি সেটাই দেখতে চাই। মিচেল স্টার্ককে হ্যাটস অফ, সে যেভাবে গত 15-16 বছর ধরে বোলিং করে চলেছে। আমি সত্যিই চাই আমার ধরনের ফাস্ট বোলাররা আসুক যারা ব্যাটসম্যানদের আতঙ্কিত করবে, এবং আপনারা জানেন এবং শুনবেন তারা উইকেট নিচ্ছে, যাতে আমরা ফাস্ট বোলিং এর মাধ্যমে ক্রিকেটে আবার সেই ক্রেজ ফিরিয়ে আনতে পারি। এবং আইসিসিকেও অনুরোধ করব ফাস্ট বোলিং এর নিয়মগুলো শিথিল করতে। 1 ওভারে অন্তত 3টা থেকে 4টা বাউন্সার অ্যালাউ করুন, এবং শুধুমাত্র একটা ক্রিকেট বল ব্যবহার করুন এবং টোটাল কামান, এবং এরপর ক্রিকেটে উত্তেজনা ফিরিয়ে আনুন। আমি সেটাই দেখতে চাই। Cricket ball and lower the total and then bring the excitement back into the cricket. That's what I like to see. Yeah, I really want Virat Kohli, Rohit Sharma, Babar Azam to play the World Cup. হ্যাঁ, আমি সত্যিই চাই বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম বিশ্বকাপ খেলুক। আপনারা জানেন বিরাট কোহলি মাত্রই কয়েকটা সেঞ্চুরি করেছে। সে আধুনিক সময়ের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, এবং আমি সত্যিই মনে করি যে রোহিত একটা শক্তিশালী শক্তি এবং তার সেখানে থাকা উচিত, তার সেখানে থাকা প্রয়োজন, এবং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা তাকে বিশ্বকাপে দেখি। আমি জানি না ভারতে পরিস্থিতি কিভাবে এগোবে, কিন্তু এরা সবচেয়ে দুর্দান্ত ট্যালেন্ট যারা ভারতীয় ক্রিকেট দলের বোঝা বহন করেছে, এবং আমি সেটাই দেখতে চাই। সত্যি বলতে আমার মনে হয় রোহিত শর্মাকে দলে পাওয়া মানে 1.5টা দল। সে সেই একজন মানুষ যে 10 ওভারের মধ্যে খেলাটা কেড়ে নিয়ে যেতে পারে, এবং বাবর আজমকেও ভালো দেখাচ্ছে। আমার মনে হয় সে আমাদের জন্য একটা সম্পদ, এবং সে একটা স্টার। সে আমার দেশের জন্য একটা স্টার, এবং আপনার সত্যি সেখানে যেতে হবে এবং নিজেকে এক্সপ্রেস করতে হবে, এবং আমি বাবর আজমের কাছ থেকে সেটাই দেখতে চাই। আমি নিশ্চিত সে ভালো করবে। আমি সত্যি আশা করি 2027 সালে তাদের 3 জনকে দেখতে I'm পাবো। sure he's going to do just fine. I really hope to see all 3 of them in 2027. Aate Bangla, yeah. I love my language. I love this language. আছে, আমি বাংলা ভাষা শিখবো। আমি এই ভাষাটা ভালোবাসি। আমি এই ভাষাটা শিখতে চাই। প্লিজ আপনার কাছ থেকে না, তবে তার কাছ থেকে আমি এই বাংলা ভাষাটা শিখতে চাই, এবং আমার বিশ্বাস আমরা আগে সেই ভাষায় কথা বলতাম, এবং এটা একটা সুন্দর ভাষা। কিন্তু এটা ভালো হবে আমি কিছুটা বুঝতে পারি এবং কিছু বলার চেষ্টাও করি। যদি তারা আমাকে যথেষ্ট সময় রাখে, আমি সম্ভবত পুরো ভাষাটাই শিখে ফেলবো। I'll probably learn the whole language.